রাধে রাধে। আজ আমরা শুনব যারা অনেক দিন ধরে প্রার্থনা করছে কিন্তু উত্তর পাচ্ছে না বলে মনে হয়, এই লীলা তাদের জন্য। যমুনার অনেক দূরে ছিল এক গ্রাম, নাম অপেক্ষানগর। এই গ্রামের নামটাই মানুষের জীবনের মতো। এখানে সবাই কিছুর জন্য অপেক্ষা করে, ফসলের, কাজের, সুখের, উত্তরের। এই গ্রামেই থাকতো এক যুবক, নাম গোবিন্দ। গোবিন্দের জীবন ছোটবেলা থেকেই কঠিন। বাবা মারা গেছেন বহু আগে, মা অসুস্থ, একটা ছোট বোন। লোকেরা বলতো এই ছেলেটা সব বোঝা একাই বইছে, কিন্তু গোবিন্দ কখনো অভিযোগ করতো না। সে শুধু সন্ধ্যায় গ্রামের পুরনো মন্দিরে যেত। মন্দিরে কোনো প্রতিমা ছিল না, শুধু একটি শূন্য আসন ছিল। লোকেরা বলতো এখানে আর কেউ আসে না, কিন্তু গোবিন্দ আসতো। সে মেঝেতে বসে কিচ্ছু বলতো না, শুধু বসে থাকতো। একদিন বোন জিজ্ঞেস করলো, দাদা তুমি কৃষ্ণের কাছে কি চাও? গোবিন্দ বলল, আমি কিছু চাই না। বোন বলল, তাহলে যাও কেন? গোবিন্দ একটু ভেবে বলল, যেন ভুল পথে না যায়। দিন কাটতে লাগলো, মায়ের ওষুধ শেষ, কাজ নেই, ঘরে চাল কম। এক রাতে গোবিন্দ ভেঙে পড়ল। সে মন্দিরে গিয়ে প্রথমবার বলল, হে কৃষ্ণ, আজ খুব কষ্ট হচ্ছে। কোনো উত্তর এলো না, কোনো আলো নয়, কোনো স্বপ্ন নয়, শুধু নীরবতা। খরার পর এলো বন্যা, গ্রামের ঘর ভাঙল, মানুষ দিশেহারা। গোবিন্দের ঘরও ভেসে গেল। মা বিছানায়, বোন কাঁদছে। লোকেরা বলল, ঈশ্বর থাকলে এমন হতো। সেই রাতে গোবিন্দ মন্দিরে গেল না। সে নদীর ধারে বসে বলল, আমি তো অপেক্ষা করেছিলাম, কেউ জবাব দিল না। তৃতীয় রাতে গোবিন্দ মন্দিরে ফিরল। শূন্য আসনের সামনে এক বালক বসেছিল, কিন্তু সে কিছু বলল না। গোবিন্দও কিছু বলল না। দুজনেই চুপ। অনেকক্ষণ পর বালক উঠে চলে গেল, কিন্তু গোবিন্দের মনে অদ্ভুত শান্তি নামল। পরদিন গোবিন্দ কাজ পেল, খুব ছোট কাজ। তারপর আরও একটা। মা ধীরে ধীরে সুস্থ হলেন। বোন আবার স্কুলে গেল। সব কিছু একসাথে বদলায়নি, কিছুই অলৌকিক ছিল না, কিন্তু গোবিন্দ বদলিয়ে গেল। সে আর প্রশ্ন করত না কবে, সে শুধু করত আজ যা পারি। একদিন শূন্য আসনে একটি ময়ূরপুচ্ছ পড়েছিল। গোবিন্দ হাসল। ভক্তগণ, এই কৃষ্ণলীলা আমাদের শেখায়, কৃষ্ণ সবসময় কথা বলেন না, কৃষ্ণ সবসময় চিহ্ন দেন না, কৃষ্ণ সবসময় দেখেন। আমরা চাই উত্তর এখনই, কিন্তু কৃষ্ণ চান আপনি থামছেন কি না। গোবিন্দের জীবন একদিনে বদলিয়ে যায়নি, কিন্তু সে ভেঙে পড়েও অন্যায়ের পথে যায়নি। এইটাই সবচেয়ে বড় ভক্তি। আজ যদি আপনার জীবনে কেউ উত্তর না দেয়, সব দরজা বন্ধ মনে হয়, তবু যদি আপনি নিজেকে ঠিক রাখেন, জানবেন আপনি সেই পথে আছেন যে পথে কৃষ্ণ কথা বলেন না, কিন্তু পাশে থাকে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।